এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, আর এবার নতুন নিয়মে টাকা দেওয়া হবে। আর কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম যারা জমা করেছেন তাদের মধ্যে কাদের কাদের নাম বাদ যাচ্ছে, কী কারণে নাম বাদ যাচ্ছে সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এছাড়াও রয়েছে পাট চাষিদের জন্য বিরাট সুখবর। তো কবে থেকে দেবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এক্ষুনি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষক বন্ধু 2026 খরিফ সিজনের টাকার ফাইনাল তারিখ ঘোষণা। এবার লাভজনক দাম পাচ্ছেন পাট চাষিরা, দাবি রাজ্য সরকারের। রাজ্যে পাট চাষিরা এবার লাভজনক দাম পাচ্ছেন বলে দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সচিবালয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পাট চাষিরা প্রতি কুইন্টালে 10,000 টাকার বেশি দাম পাচ্ছেন। কোথাও কোথাও দাম 12 থেকে 12,500 টাকারও রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি এবং জেলা প্রশাসনের নজরদারির ফলে এটা সম্ভব হয়েছে। এবার পাট ওঠার আগে থেকে রাজ্যে কৃষি দপ্তর ও কেন্দ্রীয় সরকারি সংস্থা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেসিআই মধ্যে আগাম সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছিল। জেসিআই চলতি মরশুমে পাট কেনার নিম্নতম সহায়ক মূল্য ঘোষণা করেছে কুইন্টাল প্রতি 5,925 টাকা। 2014 সালের তুলনায় এই দর 2.5 গুণ বেড়েছে বলে জানানো হয়েছে। পাট নিয়ে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে বিবৃতিতে। প্রসঙ্গত, দেশে এবার বর্ষাকালে প্রথম দিকে বৃষ্টি কম হলেও পাট চাষ স্বাভাবিক হয়েছে। রাজ্যে প্রায় 40 লক্ষ কৃষক পাট চাষের সঙ্গে যুক্ত। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ: 1 নাম্বার, জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। 2 নাম্বার, একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। 3 নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। 4 নাম্বার, যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনও তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোও বাদ দেওয়া হচ্ছে। 5 নাম্বার, ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, তবে সিএ সংক্রান্ত বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নাম্বার, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 7 নাম্বার, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। 8 নাম্বার, ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নাম্বার ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা পাওয়া যায় আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা মেলে অক্টোবর মাসের থেকে মার্চের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা, 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকদের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়।
কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর, অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3000 টাকা।